নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেল লার্ন ম্যাথমেটিক্স উইথ সুমন চ্যানেলে স্বাগত। তো আজ আমি আমার দ্বিতীয় ক্লাস শুরু করতে চলেছি। আজ আমি আইগেনভেক্টর আগের দিনে পড়িয়েছিলাম, তো তার কিছু এক্সাম্পলস এবং কিছু প্রপার্টি নিয়ে আজকে কিছু ডিসকাস করব। তো আমি একটা 4x4 ম্যাট্রিক্স নিয়েছি, এ বি একটা 4x4 ম্যাট্রিক্স নিয়েছি, বলছে ফাইন্ড ডিটারমিনেন্ট অফ এ। আমি একটা এ ম্যাট্রিক্স নিয়েছি 4x4 ম্যাট্রিক্স, যার ডিটারমিনেন্ট হবে ম্যাট্রিক্সটার মধ্যে কিছু একটা দেখে, কিছু একটা অ্যারেঞ্জমেন্টের মধ্যে কিছু একটা মানে সৌন্দর্য রয়েছে। দেখো, যখন এই ম্যাট্রিক্সটাকে দেখছো, এই ম্যাট্রিক্সটা কি রয়েছে, ফার্স্ট রোতে 6 2 2 2, মানে ডায়াগোনাল এলিমেন্টগুলো সব 6 6 6, বাকি এলিমেন্টগুলো 2 2 2। এরকম মানে 4x4 ম্যাট্রিক্স নিয়েছি, ঠিক আছে। তো এর ডিটারমিনেন্ট বের করো। তো সেটা কিভাবে বের করবে আমি সেটাকে দেখাবো। তো এ ম্যাট্রিক্স আমি আমি কি জানি, আমরা জানি, আগের দিনে আমরা বলেছিলাম যে এখানে ডিটারমিনেন্ট আর ট্রেসের মধ্যে ম্যাট্রিক্সের একটা বিশাল বড় রিলেশন রয়েছে আইগেন ভ্যালুর সাথে। তো ডিটারমিনেন্ট হবে মানে প্রোডাক্ট অফ আইগেন ভ্যালুজ হবে। একটা স্কোয়ার ম্যাট্রিক্স হলে তার আইগেন ভ্যালু তো থাকবেই, ঠিক আছে। তো আইগেন ভ্যালুগুলো আছে, সেগুলো রিয়েল হতে পারে, কমপ্লেক্স হতে পারে। এখানে ডিটারমিনেন্ট হবে কি করে ফাইন্ড করব? তো এখানে ডিটারমিনেন্ট হবে মানে প্রোডাক্ট অফ আইগেন ভ্যালুজ হবে। তো এখানে যখন 4x4 ম্যাট্রিক্স আছে, ডিটারমিনেন্ট বের করতে হলে কি হবে, মানে আমাকে নয় গস এলিমিনেশন ইউজ করে তার ডিটারমিনেন্ট বের করার চেষ্টা করতে হবে, সেটা একটা টেকনিক। বাট আমার কাছে আরো কিছু প্রসেস আছে ডিটারমিনেন্ট বের করার জন্য। সেই উইথ রেসপেক্ট টু রো, উইথ রেসপেক্ট টু কলাম আমরা এক্সপ্যান্ড করতে পারি, এটা একটা টেকনিক। তো সেই টেকনিকগুলোর সাহায্যে যদি এটা 5x5 ম্যাট্রিক্স দেওয়া হতো, আচ্ছা ঠিক আছে। তো আমি এটা এ ম্যাট্রিক্স নিয়েছি, যেটা 5x5 ম্যাট্রিক্স, 5x5 ম্যাট্রিক্স। এবারে ডিটারমিনেন্ট কি করে বের করব? 5x5 ম্যাট্রিক্স, এর ডিটারমিনেন্ট কি করে বের করব? এর ডিটারমিনেন্ট মানে ডিটারমিনেন্ট হবে প্রোডাক্ট অফ আইগেন ভ্যালুজ হবে। তো আমি যদি এই প্রসেসে আইগেন ভ্যালুর অ্যাপ্লিকেশন দেখাচ্ছি, তো আমি আইগেন ভ্যালু দিয়ে কি করে ডিটারমিনেন্ট বের করতে পারি, আমি সেই টেকনিকটা দেখাচ্ছি। কতটা ইজি দেখো, এখানে কোনো কিছু প্রসেস অ্যাপ্লাই করতে হবে না, চোখে দেখে বোঝা যায়। এন্ট্রান্স এক্সামে এই টাইপের কোশ্চেন্স আসে এবং এই কোশ্চেন্সগুলোর অ্যান্সার চোখে দেখেই বোঝা যায়। তো সেই টাইপেরই কোশ্চেন দেওয়া হয়, একটা স্পেশাল টাইপের। আমি প্রথম দিনেও বলেছিলাম, বা আমি নিজেও এটা দেখেছি, রিয়েলাইজ করেছি যে এক্সামের সময় বিভিন্ন ধরনের যে ম্যাট্রিক্সগুলো থাকে তার বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন, মানে লিনিয়ার অ্যালজেব্রাতে থাকে। যদি বড় কিছু একটা স্ট্রাকচার দেওয়া থাকে না, মানে 5x5 4x4, তার মধ্যে একটা কিছু বিশাল প্রপার্টি থাকে, স্পেশাল প্রপার্টি থাকে, সেটা থেকে ইজিলি কোশ্চেনটা সলভ হয়ে যায়। বরং ছোট কিছু কোশ্চেন থাকলে সেটার আইগেন ভ্যালু বের করা কমপ্লিকেটেড হয়ে যায়, ঠিক আছে। এখানে আমি কি দেখতে পাচ্ছি, ফার্স্ট রোতে এলিমেন্টগুলোর সাম কত, 6 2 2 2 2, 2 2 4 5 6 7 8 8 6 14। ফার্স্ট রোতে এলিমেন্টগুলোর সাম করতে 14, সেকেন্ড রোতেও 14, থার্ড রোতেও 14, ফোর্থ রোতেও 14, ফিফথ রোতেও 14। ওকে, 6 8 10 12 14। তো প্রতিটা রোতে সাম করলে দেখতে পাচ্ছি যে এলিমেন্টগুলোর সাম প্রতিটা রোতে 14 করে আছে। আগের দিন একটা প্রপার্টি বলেছিলাম যে ম্যাট্রিক্সের যদি একটা রোয়ের অল এলিমেন্টগুলোর সাম যদি প্রতিটার ক্ষেত্রে ফিক্সড থাকে, প্রতিটা রোর মধ্যে যদি সব এলিমেন্টগুলোর সাম সেম হয়, তাহলে সেটা একটা আইগেন ভ্যালু হয়ে যায়, রাইট? তো এখানে ক্লিয়ারলি বলে দিতে পারছি 14 একটা আইগেন ভ্যালু, 14 একটা আইগেন ভ্যালু। কেউ বলবে না আমি রো নিয়ে যাব না, সে কলাম নিয়ে যেতে পারে। এর মধ্যে কলাম সাম কিন্তু ফিক্সড থাকছে 14 আছে সব করার ক্ষেত্রে। তো আমি কলাম দিয়েও যদি সাম করে দেখাতে পারি, প্রতিটার ক্ষেত্রে 14 একটা সাম হচ্ছে ফিক্সড হয়ে আছে, তো আমি বলে দিতে পারি 14 হচ্ছে ওর একটা আইগেন ভ্যালু। ওকে, 14 হচ্ছে ওর একটা আইগেন ভ্যালু। তো আমি যাচ্ছি না, আমি ইন জেনারেল সবসময় রো ইউজ করি, আমরা সবসময় রোতেই কমফোর্টেবল।
মানে রো নিয়ে কাজ করতে। তো আমরা রো দিয়ে কলাম দিয়ে দুদিক থেকে দেখিয়ে দুদিক থেকেই বলবো না যে 14 একটা করে আইগেন ভ্যালু দুদিক থেকে বলতে পারি না, যে কোনো একটা নিয়ে দেখাতে হবে, ঠিক আছে। তো আমি এখানে বলতে পারি অ্যাটলিস্ট একটা আইগেন ভ্যালু 14, মানে 14 একটা আইগেন ভ্যালু হবেই, 14 একটা আইগেন ভ্যালু হবে। এর থেকে বেশি আছে কিনা আমি জানি না। আর কি দেখতে পাচ্ছি, আচ্ছা a-4i করলে কি দাঁড়াচ্ছে, আমি একটা 5x5 ম্যাট্রিক্স পাচ্ছি যার সব এন্ট্রিগুলো 2 2 2 2, মানে a-4i করলে কি হবে না, আইটা হচ্ছে 4x4 আইডেন্টিটি ম্যাট্রিক্স, ডায়াগোনালের এলিমেন্টগুলো থেকে জাস্ট 4 মাইনাস হয়ে যাচ্ছে। তো আলটিমেট কি দাঁড়াচ্ছে, একটা 5x5 একটা ম্যাট্রিক্স পাচ্ছি যার সব এন্ট্রিগুলো 2 2 2 2। তার মানে কি রো গুলো সব তো ডিপেন্ডেন্ট, তার মানে এর ডিটারমিনেন্টটা 0 হবে, এর ডিটারমিনেন্ট 0। এবার a-4i একটা ম্যাট্রিক্স, এর ডিটারমিনেন্ট 0, এর ডিটারমিনেন্ট 0 মানে এর একটা আইগেন ভ্যালু 0, a-4i এর একটা আইগেন ভ্যালু বলছি 0, a-4i এর একটা আইগেন ভ্যালু বলছি 0। এখন আমাকে জানতে হবে ক্যালি হ্যামিল্টন থিওরেম। ক্যালি হ্যামিল্টন থিওরেম জানলে, মানে ক্যালি হ্যামিল্টন থিওরেমটা আসলে কি, নামটা ক্যালি হ্যামিল্টন থিওরেম, ওটা না জেনে আমি কাজ করতে পারি, ঠিক আছে। বলছে একটা স্কয়ার ম্যাট্রিক্স a b একটা n ক্রস n স্কয়ার ম্যাট্রিক্স, বলছে এভরি স্কয়ার ম্যাট্রিক্স স্যাটিসফাই ইটস ওন ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। তার মানে কি না, আমি যদি সি এর একটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন এরকম হয়, এটা ধরলাম a এর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, বলছে এটা তো স্কয়ার ম্যাট্রিক্স, a এর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, ক্যালি হ্যামিল্টন থিওরেম বলছে এটা এই x কে রিপ্লেস করতে পারে। CAX দিয়ে লিখি না আমরা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, তো সেটা বলছে যে ক্যালি হ্যামিল্টন থিওরেম বলছে CAA = 0 ফর এনি স্কয়ার ম্যাট্রিক্স, এভরি স্কয়ার ম্যাট্রিক্স সে তার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনকে স্যাটিসফাই করে। এই যে আমরা একটা x ভেরিয়েবল দিয়ে একটা পলিনোমিয়াল পাই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন ডিটারমিনেন্ট ইউজ করে, তো সেখানে বলছে এটা স্যাটিসফাই করবে। আমি কেন এটা ইউজ করছি, কারণ আমি এটা থেকে বলতে পারছি যে a-4i = 0 থেকে বলছি a-4i এর আইগেন ভ্যালু 0, তো আমরা বলতে পারছি এর আইগেন ভ্যালু হচ্ছে 4, এর একটা আইগেন ভ্যালু 4, এর আইগেন ভ্যালু আমরা একটা 4 বলে দিতে পারছি, ঠিক আছে, ওই ক্যালি হ্যামিল্টন থিওরেম ইউজ করে। এবার হচ্ছে a-4i কি, একটা ম্যাট্রিক্স দেখতে পাচ্ছি যার সব এন্ট্রিগুলো 2 2 2, তো এর র‍্যাঙ্ক কত, এর র‍্যাঙ্ক 1, বাকি এই চারটে যে রো আছে সেটা হচ্ছে ফার্স্ট রো এর উপর ডিপেন্ডেন্ট, মানে যে কোনো একটার উপর বাকি চারটে রো ডিপেন্ডেন্ট, তো তার মানে এর র‍্যাঙ্ক কত, 1। এই ম্যাট্রিক্সটার র‍্যাঙ্ক যদি 1 হয়, তার মানে আমি সলিউশন স্পেসের কটা ডাইমেনশন কত পাবো, মানে র‍্যাঙ্ক যদি 1 হয় তার মানে নালিটি কত হবে 4, নালিটি মানে আগের দিনে বলেছিলাম ওটা জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি। তো a-4i এর আইগেন ভ্যালু 0 করসপন্ডিং জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি পাচ্ছি 4, জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি যদি 4 পাই, তাহলে অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি আর জিওমেট্রিক মাল্টিপ্লিসিটির আগের দিনের রিলেশন কি ছিল, greater or equal to geometric multiplicity greater than 1। অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি জিওমেট্রিক মাল্টিপ্লিসিটির মধ্যে রিলেশন ছিল যে অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি ইকুয়াল হবে অর বড় হবে। এ তো 5x5 ম্যাট্রিক্স, একটা আইগেন ভ্যালু পেয়ে গেছি 14, তার মানে আমার এই যে 0 যে আইগেন ভ্যালুটা পাচ্ছি a-4i ম্যাট্রিক্সটা, এর একটা আইগেন ভ্যালু তো পেয়ে গেছি, এরও একটা আইগেন ভ্যালু পেয়ে গেছি 2 2 4 10, তার মানে এর একটা আইগেন ভ্যালু 10 পেয়ে গেছি a-4i ম্যাট্রিক্সের।
আবার বলছি যে জিরোর করসপন্ডিং তার জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি 4, তার মানে অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি গ্রেটার অর ইকুয়াল টু 4। আবার হচ্ছে অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি গ্রেটার অর ইকুয়াল টু 4 হলেও একটা আইগেন ভ্যালু 10 অলরেডি পেয়ে গেছি A5 × 5 ম্যাট্রিক্স। বোঝার চেষ্টা করো বন্ধুরা, এ কিন্তু তোমরা বোঝার চেষ্টা করো, এখানে দেখো A5 × 5 ম্যাট্রিক্স একটা আইগেন ভ্যালু 10 পেয়ে গেছি। আমি এই ম্যাট্রিক্সটা নিয়ে কাজ করছি, এই ম্যাট্রিক্সটার নাম দিয়ে দিচ্ছি B। এই B ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটা আইগেন ভ্যালু 10, কেন না প্রতিটা রো এর সাম হচ্ছে 10 করে, 10 একটা আইগেন ভ্যালু, ঠিক আছে। তো একটা আইগেন ভ্যালু 10, কিন্তু জিরোর করসপন্ডিং আমি জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি পাচ্ছি 4, তার মানে অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি গ্রেটার অর ইকুয়াল টু 4, বাট A5 × 5 ম্যাট্রিক্স তো অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি 4 এর থেকে বেশি হতে পারে না। তার মানে কি হবে, অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি ইকুয়াল টু জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি ইকুয়াল টু 4 ফর ল্যামডা ইকুয়াল টু 0 আইগেন ভ্যালু। ক্যাইলি-হ্যামিল্টন থিওরেম বলছে A-4 এর আইগেন ভ্যালু গুলো 0, চারটে। অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি 4 মানে ল্যামডা ইকুয়াল টু 0 বি আইগেন ভ্যালু এর চারটে আইগেন ভ্যালু 0 0 0 0, বাকি আইগেন ভ্যালু 10। ক্যাইলি-হ্যামিল্টন থিওরেম জাস্ট কনভার্ট করে দিচ্ছে যে যদি এই অরিজিনাল A ম্যাট্রিক্সটার আইগেন ভ্যালু, তার মানে B ম্যাট্রিক্সটার আইগেন ভ্যালু গুলো হচ্ছে 14 10 0 0 0 0, ঠিক আছে। তো A ম্যাট্রিক্সের ক্ষেত্রে আইগেন ভ্যালু গুলো ক্যাইলি-হ্যামিল্টন থিওরেম কনভার্ট করে দিচ্ছে 14 4 4 4 4, ঠিক আছে। তার মানে B এর ক্ষেত্রে আমরা আইগেন ভ্যালু গুলো যদি এইভাবে বের করে নিতে পারি, জাস্ট ক্যাইলি-হ্যামিল্টন থিওরেম জাস্ট কিছুই বলে না, জাস্ট যে স্কয়ার একটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন এভরি স্কয়ার ম্যাট্রিক্স সেই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনকে নিজের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনকে স্যাটিসফাই করে। তার মানে কি বোঝাচ্ছে যে A-4i যখন B ম্যাট্রিক্স ধরে নিয়েছি, B ম্যাট্রিক্সটা এটা, এর ক্ষেত্রে আইগেন ভ্যালু হচ্ছে 10 আর বাকি আইগেন ভ্যালু গুলো হচ্ছে 0 0 0 0। কারণ কি, তার পিছনে লজিক কি, অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি আগে দিনে ডেফিনেশন বলেছিলাম, সেটা কি বোঝায় সেখান থেকে পুরো প্রপারলি বলে দেওয়া হয়েছে যে এখান থেকে প্রপারলি কতগুলো আইগেন ভ্যালু বের হবে। ক্যাইলি-হ্যামিল্টন থিওরেম কিছুই করছে না, জাস্ট শিফট করে দিচ্ছে। এর আইগেন ভ্যালু গুলো যেহেতু বলেছে 10 0 0 0 0, A ম্যাট্রিক্সের ক্ষেত্রে আইগেন ভ্যালু গুলো 14 4 4 4। এবার আমরা ডিটারমিনেন্ট বের করতে পারি। ডিটারমিনেন্ট হবে ইকুয়াল টু 14 গুণিত 4 গুণিত 4 গুণিত 4 গুণিত 4। এটাকে প্রোডাক্ট করলে কি, প্রোডাক্ট অফ দ্য আইগেন ভ্যালুস। তো 5 × 5 ম্যাট্রিক্স এর ক্ষেত্রে ডিটারমিনেন্ট বের করতে পারি। আমি অনেকটা টাইম নিয়ে বুঝিয়েছি, বাট এই অঙ্কটা তোমার কাছে যদি প্রসেসটা জানা থাকে, এই যে শর্টকাট ট্রিক্সটা তোমার মধ্যে যদি থাকে, তোমার কাছে ডিটারমিনেন্ট বের করাটা খুবই ইজি, তাই না? চোখে দেখে বোঝা যাবে, তোমাকে তো আর কারোর কাছে এক্সপ্লেন করতে হচ্ছে না এক্সাম হলে, সেখানে জাস্ট চোখে দেখে বোঝা যাবে যে এই যে এই ম্যাট্রিক্সটা তার আইগেন ভ্যালু ডায়াগোনাল থেকে যদি 4 আইডেন্টিটি বিয়োগ করে দেওয়া হয়, তার মানে ডিটারমিনেন্ট 0। তার মানে A-4i ম্যাট্রিক্সটার আইগেন ভ্যালু হচ্ছে 0। A-4i ম্যাট্রিক্সটার আইগেন ভ্যালু 0, তার অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি লজিক্যালি দেখাচ্ছি যে চারটে আইগেন ভ্যালু 0 হবে। আর যেহেতু এখানে রো সাম 10 আছে প্রতিটার ক্ষেত্রে, তার মানে 10 একটা আইগেন ভ্যালু হবে। তো 10 যেহেতু একটা আইগেন ভ্যালু, সেই জন্যই এখানে বলতে পারছিলাম যে এখানকার অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটিটা এক্স্যাক্টলি 4 হবে, না হলে আমি কনক্লুড করেছিলাম গ্রেটার দ্যান 4 হতে পারে, যেহেতু জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি থেকে অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি বেশি। কিন্তু যেহেতু A5 × 5 ম্যাট্রিক্স একটা আইগেন ভ্যালু অলরেডি পেয়ে গেছি, তো এখানে অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি মাস্ট বি 4, ঠিক আছে। তো এখান থেকে আমরা আইগেন ভ্যালু পেলাম, আইগেন ভেক্টর বের করা এবার খুবই ইজি হবে। সেম ওয়েতে যে 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 আইগেন ভ্যালু পেয়েছি এবার আইগেন ভেক্টর বের করতে পারি। কিন্তু এখানে আমার প্রশ্ন ছিল ডিটারমিনেন্ট কি করে বের করবে, তার মানে আলটিমেট কি আমি কি করে আইগেন ভ্যালু বের করব। একটা বড় ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, তার মধ্যে একটা সুন্দর প্যাটার্ন রয়েছে, তার ক্ষেত্রে কি করে আইগেন ভ্যালু বের করব সেটা আমরা বোঝালাম, ঠিক আছে। এখানে কোশ্চেন হচ্ছে নাম্বার অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর কটা। আমাকে বলছে এ একটা ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সের লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর কটা বের করতে বলছে। আমাকে বলছে না কোন আইগেন ভ্যালুর জন্য কটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর আছে। আমার এখানে কি আছে 4 × 4 ম্যাট্রিক্স, তো আমার কাছে অ্যাডমোস্ট 4টে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর পেতে পারি। তো আমাকে এই ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, এখানে বলছে কটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর পাওয়া যাবে। অপশন আছে, অপশন আছে 1 নম্বরে একটা, দুটো, তিনটে, চারটে।
চারের বেশি আইগেন ভেক্টর আছে অপশন দিচ্ছি না, কারণ তোমরা এমনিতেই জানো যে অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি গ্রেটার ইকুয়াল টু জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি গ্রেটার দ্যান 1 এবং অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি তো 4 থেকে বেশি হতে পারে না। মানে আমি বলতে যাচ্ছি 4টের বেশি তো আইগেন ভেক্টর থাকতে পারে না। তো আইগেন ভেক্টর যতগুলো থাকবে তার থেকে বেশি 4টের বেশি আইগেন ভ্যালু থাকতে পারে না। তো 4টের বেশি আইগেন ভ্যালু না থাকতে পারলে তার থেকে বেশি আইগেন ভেক্টর থাকতে পারে না, মানে 4টে অ্যাটমোস্ট আইগেন ভেক্টর থাকতে পারবে, এর বেশি তো থাকতে পারবে না। তারপর হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর ইনফাইনাইটলি মেনি হতে পারে, মানে একটা আইগেন ভ্যালু তার করসপন্ডিং একটা আইগেন ভেক্টর পেয়েছি, তাকে স্প্যান করে যেগুলো হবে তার কোনো স্কেলার কম্বিনেশন নিয়ে নিলে সেটা একটা আইগেন ভেক্টর হয়ে যাবে। কিন্তু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর হচ্ছে কোশ্চেন। ঠিক আছে, তো এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে আমি আইগেন ভ্যালুগুলোকে বের করে নিতে পারি। এই ম্যাট্রিক্সটা দেখে কি মনে হচ্ছে? আচ্ছা, এই ম্যাট্রিক্সটাকে লক্ষ্য করলে বোঝা যাবে যে এটা হচ্ছে একটা ডায়াগোনাল এন্ট্রি, তার উপরের এন্ট্রিগুলো সব জিরো, নিচে একটা নন জিরো এন্ট্রি আছে। নিচে নন জিরো এন্ট্রি নিয়ে আমার চাপ নেই। আমার যদি এটাকে আমি তার মানে কি বলতে পারি, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। মানে কেন না, ডায়াগোনাল মেন ডায়াগোনাল তার উপরে এন্ট্রিগুলো সব জিরো। তো লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হলে কি বলেছিলাম, বা মানে কোনো ট্রায়াঙ্গুলার লোয়ার ট্রায়াঙ্গুলার অর আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হলে আইগেন ভ্যালু কি হয়ে যায়, ডায়াগোনাল এন্ট্রিগুলো। তার মানে এর আইগেন ভ্যালুগুলো কত, 1 1 2 3। আমার কাছে 4টে আইগেন ভ্যালু পেয়ে গেছি। ঠিক আছে, তার মধ্যে দুটো ডিস্টিংক্ট আইগেন ভ্যালু আছে। দুটো ডিস্টিংক্ট আইগেন ভ্যালু, আমরা তো বলেছি একটা আইগেন ভ্যালুর জন্য জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি গ্রেটার দ্যান 1 হবে, এই গ্রেটার অর ইকুয়াল টু 1 হবে। ঠিক আছে, জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি গ্রেটার অর ইকুয়াল টু 1 হবে। তো জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি এর আগে আমি যখন বোঝাচ্ছিলাম তো সেখানে আমি মেবি বলেছি জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি গ্রেটার দ্যান 1 স্ট্রিক্টলি, জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 1, এটা নট নেসেসারি। আমার একটা আইগেন ভ্যালু আমি ওখানে ভুল করে লিখেছি, মানে গ্রেটার অর ইকুয়াল টু 1 তো হতে পারে, আমি ওখানে ভুল করে লিখেছি, ওটা ওটা কারেক্ট করে নিও। ওখানে হচ্ছে গ্রেটার অর ইকুয়াল টু 1 হবে, মেবি যদি গ্রেটার দ্যান 1 বলে থাকি ওটা একটু কারেক্ট করে নিও। তো জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি 2 আর 3 যেহেতু ডিস্টিংক্ট আইগেন ভ্যালু, এর করসপন্ডিং একটা করে আইগেন ভেক্টর পাবোই। তার মানে আমার লিনিয়ার, তারা অবভিয়াসলি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। দুটো ডিস্টিংক্ট আইগেন ভ্যালু করসপন্ডিং দুটো ডিস্টিংক্ট আইগেন, মানে যে আইগেন ভেক্টর গুলো পাবো তারা পরস্পরের সাথে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তো আমরা দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর পেয়ে গেলাম। আমার কাজ কি, শুধু জাস্ট a এর 1 এর করসপন্ডিং কতগুলো আইগেন ভেক্টর পাচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেটা চেক করা। তার মানে a মাইনাস i করলে এই ম্যাট্রিক্সটা পেয়েছি, এই a মাইনাস i করলে এটা ম্যাট্রিক্সটা পেয়েছি। a মাইনাস i করতে যে ম্যাট্রিক্সটা পেয়েছি এর র্যাঙ্ক আর নালিটি বের করলেই তো আমি ওর জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি পেয়ে যাব। জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি মানে ওর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর ওর বেসিসে কটা পাবো সেটা পেয়ে যাবো আইগেন স্পেসে। তো ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে যে ফার্স্ট রোতে একটা পাইভোটাল এলিমেন্ট পেয়েছি, এখানে একটা পাইভোটাল এলিমেন্ট পেয়েছি, এখানে একটা পাইভোটাল এলিমেন্ট পেয়েছি। আমি 3টা পাইভোটাল এলিমেন্ট পেয়ে গেছি, মানে 3টা নন জিরো রো পেয়ে গেছি, একটা জিরো রো পেয়ে গেছি। ওই জিরো রোজ করসপন্ডিং একটা নাল স্পেসের সলিউশন পাবো। যেহেতু এর র্যাঙ্ক হচ্ছে 3, নালিটি কত 1, মানে আইগেন স্পেসের ডাইমেনশন কত 1, আইগেন স্পেসে একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর পাবো। তো তার মানে 1 এর জন্য একটা আইগেন ভেক্টর পাচ্ছি, 2 এর জন্য একটা পাচ্ছি, 3 এর জন্য একটা পাচ্ছি, টোটাল 3টা আইগেন ভেক্টর পাচ্ছি। আমাকে এক্সামের মধ্যে বলছে না কি কি আইগেন ভেক্টর বের করো, তোমার কাছে কোশ্চেনই রয়েছে এটা, তোমার কাছে টাইম টেবিল, বিশেষ করে বিভিন্ন ধরনের, বিশেষ করে মানে কি বলবো, কেউ আইআইটি জ্যাম দিয়েছে, সেখানে যদি ভালো কিছু না হয় সে সেন্ট্রাল ইউনিভার্সিটি এক্সাম দেবে। বিশেষ করে সেন্ট্রাল ইউনিভার্সিটি এক্সামে প্রচন্ড টাইম কম থাকে, আইআইটি জ্যামের এক্সামেও টাইমটাকে ম্যানেজ করাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ অনেক কোশ্চেন্স আছে যেগুলো ইজি হবে, যেগুলো কিন্তু লেন্থি, তার জন্য টাইমের জন্য ছেড়ে আসতে হবে, এরকম কিছু সিচুয়েশন আসবে আমাদের কাছে। তো সেই জন্য তার মানে এখানে আমি কিন্তু জাস্ট আইগেন ভেক্টরগুলো কিভাবে লজিক্যালি বের করা যায় আমি এগুলো বোঝাতে পেরেছি। আইগেন ভেক্টর, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর শর্টে কিভাবে বের করা যায়, আমাকে এখানে বোঝাতে হলে অনেকটা টাইম দিয়ে বোঝাতে হচ্ছে, বাট কিন্তু তুমি যখন একবার এই জিনিসটা বুঝে যাবে তোমার চোখে দেখে অ্যান্সার দেওয়া খুব ইজি। এখন আরেকটা এক্সাম্পল নিয়েছি, এখানে আইগেন ভ্যালু আইগেন ভেক্টর কিভাবে আমাদের মধ্যে কাজ করে, মানে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন রয়েছে, পরীক্ষার সময় কিভাবে হেল্প করবে, বিভিন্ন ধরনের আইগেন ভ্যালু আইগেন ভেক্টর লিনিয়ার ফিল্ডে আমাদের বিভিন্ন রকম ভাবে কাজ করে, বিভিন্ন কাজে হেল্প করে। তো তারই কিছু এক্সাম্পলস আমি আজকে আলোচনা করছি। ঠিক আছে, মেনলি কিছু প্রপার্টিসও বলবো, নেক্সট
কিছুক্ষণের মধ্যে এক্সাম্পলটা শেষ করে। তো এখানে এম দিয়ে 4x4 ম্যাট্রিক্স একটা নিয়েছি। 4x4 ম্যাট্রিক্স একটা এম নিয়ে আছে 0 1 2 0 1 0 1 0 2 1 0 2 0 0 2 0, ঠিক আছে। এর এখানে অপশন রয়েছে নো রিয়েল আইগেন ভ্যালু, বলছে রিয়েল আইগেন ভ্যালু এবং আইগেন ভ্যালুগুলো সব পজিটিভ, আমি শর্টে লিখে দিয়েছি আর কি। তো ঠিক আছে, অল রিয়েল আইগেন ভ্যালু এবং আইগেন ভ্যালুগুলো বলছে সব নেগেটিভ। আর 4 নম্বর অপশন আছে বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ আইগেন ভ্যালু, মানে আইগেন ভ্যালুগুলো সব পজিটিভ এবং নেগেটিভ, আর হচ্ছে তারা সব রিয়েল, ঠিক আছে। তো 4টে অপশন রয়েছে। এবার 4টে অপশন রয়েছে, তো তাহলে এক্সামের সময় দিলে তুমি সেটাকে করবে কি করে? তুমি কি ওর মধ্যে আইগেন ভ্যালুগুলোকে ফাইন্ড করবে, করে কনক্লুশন টানবে, নাকি চোখে দেখে বলবে, না কি করবে? এখানে তোমরা লক্ষ্য করো, এখানে এম যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এখানে এম যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এম এর ট্রান্সপোজ নিলে কি হবে? এম এর ট্রান্সপোজ বলে কি হবে না, ফার্স্ট রোটাকে ফার্স্ট কলামে লিখবো 0 1 2 0, সেকেন্ড রোটাকে সেকেন্ড কলামে লিখবো 1 0 1 0, থার্ড রোটাকে থার্ড কলামে লিখবো 2 1 0 2, ফোর্থ রোটাকে ফোর্থ কলামে লিখবো তো 0 0 2 0। তো এটাকে যখন আমি পুরোটা ইন্টারচেঞ্জ করে দিলাম, তো এম ট্রান্সপোজ করতে আলটিমেটলি কি ফিরে আসলো? এম ট্রান্সপোজ করতে আলটিমেটলি তো এম ফিরে আসলো। তার মানে কি, এম ট্রান্সপোজ করতে এম ফিরে আসছে মানে কি, এম একটা সিমেট্রিক ম্যাট্রিক্স। যদি কমপ্লেক্স ভ্যালুর কথা বলি, তার মানে এটাকে আমি হার্মিসিয়ান বলতে পারি। তার মানে এম থিটা ইকুয়াল টু এম, এই এম থিটাটা কি, মানে এম এর কনজুগেট নিব, তারপর ট্রান্সপোজ নেব, ঠিক আছে, বা ট্রান্সপোজ নিলাম। তো সেটা তার মানে কি দাঁড়ালো না, তার মানে কি দাঁড়ালো, এমটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স দেখতে পেলাম। তো এম যদি সিমেট্রিক ম্যাট্রিক্স হয়, আগের দিনে বলেছিলাম এম যদি সিমেট্রিক ম্যাট্রিক্স হয় অল আইগেন ভ্যালুস আর রিয়েল। এম যদি সিমেট্রিক ম্যাট্রিক্স হয় অল আইগেন ভ্যালুস আর রিয়েল, ঠিক আছে। তো এম তার মানে সিমেট্রিক ম্যাট্রিক্স ওর আইগেন ভ্যালুস আর রিয়েল। তো নো রিয়েল আইগেন ভ্যালু যেটা বলেছি, এটা তো আগেই কাটা। এই তিনটের মধ্যে পসিবলি কোন একটা অ্যানসার, কোন একটা অ্যানসার। আচ্ছা, ম্যাট্রিক্সটার ট্রেস কত? ম্যাট্রিক্সের ট্রেস কি দিয়ে জানি আমরা? আইগেন ভ্যালু দিয়ে জানি, সাম অফ আইগেন ভ্যালুস অফ এম। এম এর আইগেন ভ্যালুগুলো সাম হচ্ছে ট্রেস। কিন্তু এখানে আমার আইগেন ভ্যালু দিয়ে না দেখে আমি ম্যাট্রিক্সের ট্রেস কাকে বলে? ট্রেস মানে মেন ডায়াগোনাল এলিমেন্টগুলোর সাম, মানে এ 1 1 পজিশন, এ 2 2 পজিশন, মানে 2 2 পজিশনের এন্ট্রি, 1 1 পজিশনের এন্ট্রি, 2 2 পজিশনের এন্ট্রি, ডট ডট করে n n পজিশনের এন্ট্রি, ওই যে মেন ডায়াগোনাল এন্ট্রি, সেইগুলোর সাম হচ্ছে তার ট্রেস। তো এখানে ট্রেস ইকুয়াল টু 0। এবার এর আইগেন ভ্যালুগুলো অল রিয়েল, আইগেন ভ্যালুগুলো সাম 0, বলছে আইগেন ভ্যালুগুলো রিয়েল, কমপ্লেক্স তো নয়। যদি রিয়েল হয় 4x4 ম্যাট্রিক্স, 4টে আইগেন ভ্যালু পাবো, 4x4 ম্যাট্রিক্স 4টে আইগেন ভ্যালু পাবো, তাদের স্ট্রেস মানে সাম অফ আইগেন ভ্যালু বলছে 0। যদি সাম 0 হয়, রিয়েল আইগেন ভ্যালু হয় 4x4 ম্যাট্রিক্স, 1x1 তো নয়, তো 4x4 যদি 1x1 ও হয়ে থাকে, তো যেহেতু তার ট্রেস মানে সাম অফ আইগেন ভ্যালু 0, তার মানে কিছু আইগেন ভ্যালুকে রিয়েল হতে হবে, কিছু আইগেন ভ্যালুকে পজিটিভ হতে হবে, কিছু নেগেটিভ হতে হবে, তবে তো তাদের সাম 0 হবে, তারা রিয়েল। যদি মানে কি বলবো, সব আইগেন ভ্যালুগুলো যদি নেগেটিভ হয়, -1 -4 -5 -7, তাদের সাম কখনো কি 0 হবে? যদি পজিটিভ হয় তাদেরও সাম কি 0 হবে? আমি র্যান্ডম 4টে আইগেন ভ্যালু নিয়ে নিয়েছি, যদি সবাই পজিটিভ সবাই নেগেটিভ হয় তাহলে হবে না। না হলে তার মানে কি, একটা অ্যাটলিস্ট পজিটিভ হোক বা একটা অ্যাটলিস্ট নেগেটিভ হোক, বাকিগুলো পজিটিভ হোক, বা দুটো করে পজিটিভ দুটো করে নেগেটিভ, আলটিমেট করে পজিটিভ আইগেন ভ্যালু থাকবে, নেগেটিভ আইগেন ভ্যালু থাকবে। তার মানে অপশন কি হবে? বোথ পজিটিভ এন্ড নেগেটিভ আইগেন ভ্যালু এবং তারা সবাই রিয়েল। তার মানে দেখতে পাচ্ছ এইরকম একটা এক্সাম্পল এক্সামের মধ্যে দিয়েছে 4x4 ম্যাট্রিক্স। আমাকে কি পেন খাতার মধ্যে ঠেকাতে হচ্ছে? এটা সিমেট্রিক ম্যাট্রিক্স, আমার কাছে দুটো প্রপার্টি কাজ করছে, সিমেট্রিক ম্যাট্রিক্স আর অল আইগেন ভ্যালুস আর রিয়েল। আর একটা হচ্ছে ট্রেস। ট্রেস কি না, আমরা সাম অফ দ্য আইগেন ভ্যালুস হবে, ট্রেস ম্যাট্রিক্সের ট্রেস বের করেছি, এটা ইকুয়াল টু সাম অফ আইগেন ভ্যালুস হবে, যেহেতু এর আইগেন ভ্যালুগুলো রিয়েল এবং হচ্ছে সাম অফ আইগেন ভ্যালুস হচ্ছে 0, তার মানে একটা মানে অ্যাটলিস্ট একটা পজিটিভ আইগেন ভ্যালু একটা নেগেটিভ আইগেন ভ্যালু থাকবে। তার মানে বোঝা যাচ্ছে তো, তার মানে আমরা কনক্লুশন এখানে টেনে দিচ্ছি। এখানে বলছে অল পজিটিভ আইগেন ভ্যালু এটা কাটা, অল নেগেটিভ ভ্যালু কাটা, তার মানে লাস্ট অপশন পড়ে থাকবে কি এটা।
আচ্ছা, 2x2 ম্যাট্রিক্স, 2x2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, আমার ক্ষেত্রে সব কিছুতে তো ট্রিক্স লাগবে না। আমার কাছে কোনো একটা ম্যাট্রিক্স দিয়েছে, এরকম একটা র্যান্ডম কোনো একটা ম্যাট্রিক্স দিয়ে রেখেছে, এ একটা ম্যাট্রিক্স দিয়ে রেখেছে 2 7 5 0, এরকম একটা ম্যাট্রিক্স দিয়ে রেখেছে। তো 2 7 5 0 এরকম একটা ম্যাট্রিক্স দিয়ে রেখেছে। এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে বলছে আইগেন ভ্যালু বের করো। তো আমি এখানে রো কলাম সাম দিয়ে দেখতে পাচ্ছি, সরি। তো এবার আমরা ম্যাট্রিক্সের কিছু প্রপার্টি নিয়ে আলোচনা করব। তো প্রথমে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বের করার কথাটা বলে দিই। 2x2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন জেনারেলি কি করে বের করবে? এমনি তো ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বের করতেই হতে পারে। যেমন একটা ম্যাট্রিক্স দিয়ে রেখেছে, যেমন হচ্ছে 25/2 0 9, এটা 1, এটা 5, এরকম একটা ম্যাট্রিক্স দিয়ে রেখেছে। তো এরকম একটা ম্যাট্রিক্স দিয়ে রেখেছে, এর আইগেন ভ্যালু রিয়েল হবে কিনা জানি না, কমপ্লেক্স হবে কিনা জানি না, সেটা আমাকে করে দেখতে হবে, ঠিক আছে? তো এটাকে আমাকে করে দেখতে হবে। তার জন্য আমি কি করব, এখানে কোনো প্রপার্টি হোল্ড করছে না, রো সাম বা কলাম সাম ইকুয়াল হচ্ছে এরকম হচ্ছে না, তো ডিটারমিনেন্ট ট্রেস এগুলো দেখা যাচ্ছে। তো এর ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কি করে বের করে না, a মাইনাস ল্যামডা i ইকুয়াল টু 0 করে, তো সেখান থেকে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বের করবে। তো ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন তোমাকে আর ওইভাবে ইকুয়েশন দিয়ে বের করতে হবে না, এক্সামের সময় বের করলে কি হবে, এই প্রপার্টি দিয়ে ইউজ করবে। আমি ওই ল্যামডা ভেরিয়েবল ধরেছি, তোমরা এটাকে ল্যামডা ধরতে হবে না, এটা x ধরে নাও, ঠিক আছে? তো ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন 2x2 ম্যাট্রিক্স হলে ডিরেক্টলি লিখবে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন 2x2 ম্যাট্রিক্স হলে x² মাইনাস ট্রেস a মানে ট্রেস এটা কি, ট্রেসের জায়গায় 25/2 প্লাস 5 বসিয়ে দেবে, ট্রেসের জায়গায় এখানে বসিয়ে দেবে। আর ডিটারমিনেন্টে কি না 25/2 গুণিত 5 মাইনাস 9 গুণিত 1। তো এখান থেকে ডিটারমিনেন্টের ভ্যালু বের হবে, ডেটে এখানে বসিয়ে দেবে। তার মানে x² মাইনাস ট্রেসের জায়গায় এটা ইনটু x প্লাস ডেটে। তার মানে আমাকে জাস্ট ম্যাট্রিক্সটা দেখতে হবে, দেখে তার জায়গায় ডেট ট্রেস বের করে নিতে হবে, আর এখানে ওই ট্রেসের জায়গায় বসিয়ে দিতে হবে, ডেটের জায়গায় বসিয়ে দিতে হবে, দিলে x ভেরিয়েবলের সাপেক্ষে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন পেয়ে যাব। x এর যে রুট গুলো পাবো সেগুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক রুট, ক্যারেক্টারিস্টিক ভ্যালু অর আইগেন ভ্যালু, তার করেসপন্ডিং আইগেন ভেক্টর বের করব। তার মানে কি 2x2 ম্যাট্রিক্স যার ক্ষেত্রে কোনো রকম হিটস, কোনো রকম শর্টকাট ট্রিক্স লাগছে না, তখন ডিটারমিনেন্ট আর ট্রেস মুখে মুখে বের করে নেব, নিয়ে এর মধ্যে পুট করে দেবো। তখন আর ওইভাবে ডিটারমিনেন্ট দিয়ে ইউজ না করতে হবে, ডিটারমিনেন্ট দিয়ে গুণ করে বের করার থেকে এখানে জাস্ট ট্রেস আর ডেট বের করে দিয়ে রুট বের করে নাও, ইজি প্রসেস, ঠিক আছে? সিমিলার ভাবে যদি 3x3 ম্যাট্রিক্স থাকে তার ক্ষেত্রে কি হবে, x² মাইনাস ট্রেস a x এর কিউব মাইনাস ট্রেস a x² প্লাস m11 প্লাস m22 প্লাস m33 x মাইনাস ডেট a ইকুয়াল টু 0। তার মানে কি হবে, যদি 3x3 ম্যাট্রিক্স দেওয়া থাকে তার ক্ষেত্রে কি হবে, ডিরেক্ট ফর্মুলা বসাবো, ওইভাবে a মাইনাস ল্যামডা i বের করে 3x3 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করার দরকার নেই, তাহলে আমি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন পাচ্ছি, সেটা বের করার দরকার নেই। এখানে আমি ডিরেক্ট ফর্মুলাতে বসাতে পারি, সুবিধা হবে তোমাদের কাছে। যখন শর্টকাট ট্রিক্স ইউজ করা যাবে না, বিভিন্ন চোখে দেখে আইগেন ভ্যালু আইগেন ভেক্টর বের করা যাবে না, তখন তোমাকে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন হইতে যেতে হবে। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন মানে ওই ডিটারমিনেন্ট বের করা থেকে ডিরেক্ট এখানে ভ্যালু বসানো ইজি। তো এর ক্ষেত্রে মানে আলটিমেটলি ডিটারমিনেন্টটাকে রিঅ্যারেঞ্জ করে এই ফরম্যাটে নিয়ে আসা যায়। তো এটাকে ডিরেক্ট মনে রাখলে তোমার ক্ষেত্রে এক্সামের সময় হেল্প হবে। কি হবে, x এর কিউব মাইনাস ট্রেস a ইনটু x² প্লাস m11 m22 m33 x মাইনাস ডেট। এখানে m11 m22 m33 বলতে কি আমি এখানে বুঝিয়ে দিচ্ছি। একটা ম্যাট্রিক্স নিয়েছি, এখানে a ম্যাট্রিক্স নিয়েছি, এর ক্ষেত্রে m11 কি, এর ক্ষেত্রে ট্রেস a মানে কি a1 প্লাস b2 প্লাস c3, ট্রেস বেরিয়ে গেছে,
ডেটে মানে কি ডিটারমিনেন্ট বের করে নেওয়া যাবে ইজি এর ক্ষেত্রে, যখনই এ মাইনাস ল্যামডা আই এ মাইনাস এক্স আই করে তার ডিটারমিনেন্ট বের করবে, অনেকগুলো ভেরিয়েবল চলে আসে, গুণ করতে অনেক টাইম লাগবে, কিন্তু এই ডিটারমিনেন্ট বের করা ইজি। এখানে ডিটারমিনেন্ট পুট করে দেবে, এখানে ট্রেস পুট করে দেবে, m11 m22 m33 কি m11 বলতে এই 11 পজিশন এই পজিশনকে রেখে এই অংশটা চাপা, এই অংশটা চাপা, মানে এই অংশটাকে বাদ দিয়ে এই অংশটা ডিটারমিনেন্ট, মানে m11 মানে ওই মাইনর 11 পজিশনের সাপেক্ষে যে মাইনর কোফ্যাক্টর হয় না, সাইন বাদ দিয়ে মানে সাইন যুক্ত হলে তাকে কোফ্যাক্টর বলতো আর ওটাকে মাইনর বলতো। তো এই যে a11 পজিশন মানে এই যে 11 পজিশনের সাপেক্ষে মাইনরটাকে বলছে m11 মানে কিছুই না b2 c2 b3 c3। তার মানে m22 বলতে কি বোঝাচ্ছে না m22 সাপেক্ষে এটাকে চাপা এটাকে চাপা, তার মানে m22 বলতে বোঝাচ্ছে a1 c1 a3 c3 ডিটারমিনেন্ট। m33 বলতে কি বোঝাচ্ছে না এটা চাপা, তার মানে এটা ডিটারমিনেন্টটাকে m33 বোঝাচ্ছে। তো তার মানে এইভাবে আমরা 3x3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বের করে ইজিলি সলভ করে দিতে পারি। এখানে সবসময় জাস্ট এখানে এই যে মনে রাখার টেকনিকটা হচ্ছে এটা সাইন পজিটিভ রয়েছে, এটা নেগেটিভ নিয়েছি, এটা পজিটিভ নেগেটিভ মানে অল্টারনেটিভ হয়ে যাবে, দরকার নেই আমি এটাকে নেগেটিভ নিয়ে কাজ করতে পারি, এটা পজিটিভ নেব, এটাকে নেগেটিভ নেব, এটা পজিটিভ নেব, একই তো হবে। আলটিমেট ডান দিকে জিরো আছে, মাইনাস কমন নিয়ে আর মাইনাস কমন নিয়ে নিলে তো আলটিমেটলি মানে পজিটিভ আর নেগেটিভ চেঞ্জ করা কোনো প্রবলেম না, ঠিক আছে। যদি বলতো ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল কি, ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল একটা নেগেটিভ সাইন দিয়ে শুরু করতে পারি, একটা পজিটিভ দিয়ে শুরু করতে পারি। যদি a মাইনাস এক্স আই ডিটারমিনেন্ট করে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল বের করি তাহলে একটা আলাদা ভ্যালু দেবে এক্স আই মাইনাস এ, যদি মানে কি বলবো এটা একটা ডিটারমিনেন্ট মানে মানে কি বলবো তার তো সাইন অল্টারনেট করে দিতে পারি। তো যদি এটা করি তখন হয়তো যদি এটার ক্ষেত্রে পজিটিভ হাইয়েস্ট যে কোএফিসিয়েন্ট তার পাওয়ারটা যদি মানে হাইয়েস্ট যে ভেরিয়েবলের পাওয়ার আছে তার সাইনটা যদি নেগেটিভ থাকে তো অপরটাতে পজিটিভ হতে পারে। তো সেটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের ক্ষেত্রে। আইগেনভ্যালু আইগেনভেক্টর কিছু প্রপার্টি রয়েছে। এ একটা ম্যাট্রিক্স, এর আইগেনভ্যালু গুলো বলছি λ1 λ2 ডট ডট করে λn, এটা n ক্রস n ম্যাট্রিক্স। তার মানে এ একটা n ক্রস n ম্যাট্রিক্স, তার আইগেনভ্যালু গুলো বলে দেওয়া আছে λ1 λ2 ডট ডট করে λn। যদি কে এ করি না, মানে কে এ বলতে কি কেটা হচ্ছে একটা স্কেলার কনস্ট্যান্ট, মানে আমি একটা এ ম্যাট্রিক্স যদি এরকম থাকে 1 2 3 4, তো আমি কে মানে এই কে দিয়ে খালি এলিমেন্ট গুলোকে গুণ করে দেওয়া এরকম, ঠিক আছে। তাহলে কি হলো এ ম্যাট্রিক্স n ক্রস n, তার আইগেনভ্যালু গুলো λ1 ডট ডট করে λn। তার মানে যদি কে এ করি, কে হচ্ছে স্কেলার দিয়ে গুণ করি, তার মানে আইগেন ভ্যালু গুলো হবে কে λ1 ডট ডট করে কে λn। ওই ক্যালি হ্যামিল্টন থিওরি আমি জাস্ট মানে কি বলবো, ক্যালি হ্যামিল্টন কে মানে স্কেলার মানে কি একটা কনস্ট্যান্ট। তো একটা ধরলাম এর একটা ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল আছে, এবার বলছি ক্যালি হ্যামিল্টন থিওরি বলছে এ ম্যাট্রিক্সটা তার ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালকে স্যাটিসফাই করবে। তো একটা স্কেলার দিয়ে গুণ করলেও স্কেলার যদি কে দিয়ে গুণ করি তাহলে সেটাও তো ওই কি বলবো ওই ইকুয়েশন ক্যালি হ্যামিল্টন থিওরি অনুযায়ী ওটাও হোল্ড করে যাবে। তো সেই অনুযায়ী বলছি কে এর আইগেন ভ্যালু গুলো হচ্ছে কে λ1 কে λ2 ডট ডট করে কে λn। আচ্ছা, আমরা ডিটারমিনেন্টের যখন কিছু প্রপার্টি পড়বো, স্পেশাল প্রপার্টি, সেখানে লেখা থাকবে এ হচ্ছে n ক্রস n ম্যাট্রিক্স। তো যদি আমি এটা কে স্কেলার দিয়ে গুণ করি, যদি সেটাকে একটা কে স্কেলার দিয়ে গুণ করি, তার মানে তার ডিটারমিনেন্ট যদি বের করি কে টু দি পাওয়ার n ডেটে। আমরা যখন ডিটারমিনেন্ট নিয়ে ডিসকাস করব তখন কে এর ডিটারমিনেন্ট হচ্ছে কে টু দি পাওয়ার n ডেটে। আচ্ছা, আমরা এই আইগেন ভ্যালু দিয়ে বলতে পারি না কে এর ডিটারমিনেন্ট কি,
কে এ ডিটারমিনেন্ট এখান থেকে কি বলতে পারি, প্রোডাক্ট অফ আইগেন ভ্যালুজ হবে কে ল্যামডা 1 ডট ডট করে গুণ করে কে ল্যামডা n গুণ করতে পারি। তার মানে কতগুলো কে আছে, n টাইম n খানা আইগেন ভ্যালু আছে, তার জন্য কে টু দি পাওয়ার n ল্যামডা 1 ইনটু ল্যামডা 2 ডট ডট করে ল্যামডা। এখানে দেখো ডিটারমিনেন্ট কে টু দি পাওয়ার n, এখানে ল্যামডা 1 ল্যামডা 2 ডট ডট করে ল্যামডা n। এই ল্যামডা 1 ল্যামডা 2 ডট ডট করে ল্যামডা n মানে কি, ডিটারমিনেন্ট হবে এই যে ম্যাট্রিক্স এ তার ডিটারমিনেন্ট মানেই তো এটা, তার মানে কে টু দি পাওয়ার n ল্যামডা n। এটা কোনো প্রুফ না, তুমি এক্সামের হলে তোমাকে যদি বলে কে ডিটারমিনেন্ট ইকুয়াল টু এটা দেখাও, এটা লজিক্যালি লিখলে হ্যাঁ লজিক্যালি ঠিক, বাট টিচার বুঝবে না, টিচারকে তো ভালোভাবে মানে কি বলবো এক্সপ্লেন করে বোঝাতে হয়, তাকে আর্গুমেন্ট দিয়ে বোঝাতে হবে, বাট লজিক্যালি এখানে বোঝা যাচ্ছে না যে এখানে আইগেন ভ্যালু কি করে এদেরকে রিলেট করে দিচ্ছে, ডিটারমিনেন্ট হবে কে ডিটারমিনেন্ট আর কে টু দি পাওয়ার n ডেটে যে এই যে প্রপার্টিটা ডিটারমিনেন্টের ক্ষেত্রে হয়, এটা কি করে এই ক্ষেত্রে হোল্ড করছে, বোঝা যাচ্ছে। এর আইগেন ভ্যালুগুলো যদি ল্যামডা 1 ল্যামডা 2 ডট ডট করে ল্যামডা n হয়, তো a স্কয়ার এর আইগেন ভ্যালুগুলো আমরা কি বলতে পারি, ল্যামডা 1 স্কয়ার ডট ডট করে ল্যামডা n স্কয়ার বলতে পারি। তো a টু দি পাওয়ার যদি কিউব নিই, তার মানে তার আইগেন ভ্যালুগুলো ল্যামডা 1 কিউব ল্যামডা 2 কিউব ল্যামডা n কিউব। কেন না, আমরা ক্যালি হ্যামিল্টন থিওরেম মানে মনের মধ্যে রাখছি, ক্যালি হ্যামিল্টন থিওরেম। ক্যালি হ্যামিল্টন থিওরেম ভুলে গেলেও যায় আসে না, খালি মনে রাখবে একটা স্কয়ার ম্যাট্রিক্স তার নিজের যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন থাকে তাকে হোল্ড করে যায়, তো এরা হোল্ড করে যাবে লজিক্যালি। a স্কয়ারের আইগেন ভ্যালুগুলো দিস হোল্ড করে গেল। এরকম ভাবে a কিউব নিলে ল্যামডা 1 কিউব ল্যামডা 2 কিউব ল্যামডা n কিউব। এবার যদি বলে a ইনভার্সের আইগেন ভ্যালুগুলো কি হবে, না সেখানে বলে দেব ল্যামডা 1 ডট ডট করে 1 বাই ল্যামডা। কিন্তু ল্যামডা a ইনভার্সের আইগেন ভ্যালুগুলো এটাও বলে দিলাম, যদি এর আইগেন ভ্যালু 0 হতো, এর আইগেন ভ্যালু ধরলাম 0 1 1, তো a ইনভার্সের আইগেন ভ্যালু কি হবে 1 বাই 0 1 1, মানে 1 বাই 1 1 বাই 1। এটা কি পসিবল? তার মানে এখানে একটা শর্ত রয়েছে ল্যামডা 1 ল্যামডা 2 ল্যামডা n এগুলো নট ইকুয়াল টু 0। তার মানে কি একটা আইগেন ভ্যালু 0 নয়, তার মানে কি এটা নট ইনভার্টেবল, সরি এটা হচ্ছে ইনভার্টেবল ম্যাট্রিক্স। যদি a যদি ইনভার্টেবল নাই হতো, a সিঙ্গুলার হয়ে যেত, একটা আইগেন ভ্যালু 0, তার মানে 1 বাই 0 একটা আইগেন ভ্যালু ইনফিনিটি বলে কি কোনো আইগেন ভ্যালু পায়? তার মানে এখানে এই প্রপার্টিটাও রয়েছে, a ইনভার্স যদি হয়, a ইনভার্সের আইগেন ভ্যালুগুলো 1 বাই ল্যামডা 1 1 বাই ল্যামডা 2 ডট ডট করে 1 বাই ল্যামডা n, ইটস ওকে, বাট স্টিল এখানে একটা কন্ডিশন রয়েছে, এটা হচ্ছে ইনভার্টেবল ম্যাট্রিক্স হতে হবে। ঠিক আছে, তোমাদের জন্য একটা एग्जांपलস রেখেছি, যেটা হচ্ছে ab এ 3 cos 3 স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, যেখানে 1 একটা আইগেন ভ্যালু বলে দেওয়া আছে 2i, বলছে আদার আইগেন ভ্যালু রিমেইনিং আইগেন ভ্যালু, মানে এখনো দুটো আইগেন ভ্যালু পড়ে আছে, সেই আইগেন ভ্যালু কি হবে 1 বাই 2i মাইনাস 1 বাই 2i 1 0। যেটা অ্যান্সার হবে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমরা সবাই। আমাকে সাপোর্ট করো, চ্যানেলটা শেয়ার করো, যদি এখান থেকে তোমরা উপকৃত হও তো বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংক ইউ।